কৃষি খাতের ভর্তুকি নিয়ে চাপাচাপি করলে আইএমএফের চুক্তি থেকে বেরিয়ে আসবে সরকার। শনিবার রাজধানীতে প্রাক বাজেট সেমিনারে কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এ সময় কৃষিজ উপকরণে ভর্তুকি ও কৃষি গবেষণায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন কৃষি অর্থনীতিবিদেরা। আসছে 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় কৃষি বাজেট নিয়ে একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরে কৃষি অর্থনীতিবিদ সমিতি। দেশের প্রায় 80% মানুষের জীবিকা কৃষি, তাই আসছে বাজেটে কৃষিতে ভর্তুকি বাড়ানোর পাশাপাশি এ খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন কৃষি অর্থনীতিবিদেরা। চরের এই ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে স্পেশাল বাজেটে স্পেশাল কিছু করা যায় কিনা স্যার? উপকরণে সাবসিডি থাকতেই হবে, আর কৃষি খাতে ভর্তুকি বৃদ্ধি করার জন্য চেষ্টা করতে হবে। সেমিনারে কৃষিতে বাজেট 2025-26 টেকসই প্রবৃদ্ধির রূপরেখা উপস্থাপনকালে কৃষি অর্থনীতিবিদ ডক্টর মিজানুর রহমান বলেন, কর জিডিপির হার বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, আসন্ন নির্বাচনে রাজনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতি আসন্ন বাজেটের বড় চ্যালেঞ্জ হবে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে সার, ডিজেল ও বীজে ভর্তুকি অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি। এই হলো আমাদের আসছে বাজেটের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে। আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশের উন্নয়নে বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি খাতের ভর্তুকি নিয়ে আইএমএফ চাপাচাপি করলে প্রয়োজনে তাদের চুক্তি থেকে সরকার বেরিয়ে আসবে। আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি, প্রয়োজন হলে আমরা আইএমএফ থেকে বেরিয়ে আসবো। তিনি জানান, বারবার আলোচনায় পোশাক খাত এলেও কৃষির অবদান উপলব্ধি করা হয় না। আসছে বাজেটে কৃষি নির্ভর শিল্পকেও গুরুত্ব দেওয়া হবে। আমাদেরকে এগ্রো ইন্ডাস্ট্রির দিকেও নজর দিতে হবে। পোলট্রি ফার্ম করছেন, সেটার সাথে রিলেটেড ফিড হচ্ছে, আবার ওখান থেকে ফুড প্রসেসিং হচ্ছে। কৃষি খাত মানুষকে বাঁচিয়ে রেখেছে, তাই কোনো অবস্থাতেই কৃষিকে অবহেলা করা যাবে না বলে জানান কৃষি অর্থনীতিবিদরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।